ছিলাম এবং আমি যে কোনো মুহূর্তে ফাঁসির রায় কার্যকর করতে পারে এই মানসিক প্রস্তুতি আমি নিয়েছিলাম। এই জন্য পরিবার থেকে আমি বিদায় নিয়েছিলাম, যা কিছু পরিবারকে বলার দরকার সব বলে দিয়েছিলাম এবং আমার যেটুকু জেলখানায় থাকার জন্য যা কিছুই ছিল আমি জেলখানা অন্যান্য কয়েকদিকেও দিয়ে দিয়েছিলাম। যে কোনো মুহূর্তে তো আমি আল্লাহর কাছে চলে যেতে পারি, মালামাল কোথায় যাবে, মালামাল তো আমি কবরে নিয়ে যেতে পারবো না। এইভাবে সময়টা কেটে গেল। আমার কথা হচ্ছে আমার অপরাধটা কি ছিল? আমার অপরাধ আজ ছিল 14টা মামলা দিয়ে আমাকে আটকে দিতে পারলো না। তো অপরাধ কি? 71 সালে বদরগঞ্জে, আমাদের বদরগঞ্জেরই লোক, এই ঝালুয়ার বিলে একটা জায়গা আছে, সেই ঝালুয়া বিষ্ণুপুর ইউনিয়ন, সেই ঝালুয়ার বিলে সেখানে অনেক লোককে হত্যা করা হয়। তাদেরকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনীরা। সেই হত্যাকাণ্ডের সঙ্গে আমি জড়িত এবং 3 জনকে আমি হত্যা করি, 3টা ফাঁসি আমাকে রায় দেওয়া হয়। আমি তো ওই সময় জীবনে ঝালুয়ার বিল যাই নাই, দেখিও নি, কারণ আমি ছোটবেলা থেকে রংপুরে পড়াশোনা করতাম। আমি রংপুর জেলা স্কুলে পড়েছি, মেডিকেল কলেজে পড়েছি, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি যাওয়া আসা করতাম শ্যামপুর হয়ে, কারণ আমাদের বাড়ি লোহানপাড়া ইউনিয়ন, এদিকে যাওয়াটা সহজ হয়ে যায়, বদরগঞ্জ যাইতাম না। কিন্তু আমাকে তো সে মামলায় জ্বালানো হলো। যেমন ঠিক আছে, মামলা যখন শুনানি হয় তখন আমাদের উকিল জেরা করে, যারা সাক্ষী দিতে এসেছিল, যারা মুহূর্তে একজন সাক্ষী বলে, যখন বলছে তুমি কেমনে জানলা যে এই লোকটা আজহারুল ইসলাম? আমি দূর থেকে দেখেছি, চিন্তাকে কত দূর থেকে দেখেছে? তো 3 কিলোমিটার দূর থেকে দেখছে। 3 কিলোমিটার দূর মাঝখানে বাড়ি ঘর ছিল। আর এক সাক্ষী বলে 6 কিলোমিটার দূর থেকে দেখেছে। আবার আর এক সাক্ষী বলে 9 কিলোমিটার দূর থেকে দেখেছে। আপনাদের চোখ তো খুব দুর্বল, আমার কিন্তু এলাকার ঝালুয়াবির লোকের চোখ খুব পাওয়ারফুল, এত দূর থেকে দেখলো। তারপরেও আমি আফসোস করিনি। আমি জানি আমি গ্রামের ছেলে, যে গ্রামে তো জায়গার জন্য গোলমাল হয়, উকিলরা মিথ্যা সাক্ষী শিখাই দেয়, এই কথা তুই যাদের কাছে বলো তো তুমি মামলা জিততে পারবা, সব শিখাই দেয়। আর যারা সেটা দেখে বিচার বিশ্লেষণ দেখে কথা মিথ্যা হইলেও যদি কথাটা যুক্তি সম্পন্ন হয় তো নয় তার পক্ষে দিয়ে দেয়। আমি ভাবলাম যেহেতু এখানে আমার সাথী যে ওর কথা বলেছে, হয়তো আমি সুপ্রিম কোর্টে গিয়ে মাপ পেয়ে যাবো, খালাস পেয়ে যাবো। কিন্তু আশ্চর্য, সুপ্রিম কোর্টে গিয়ে আমি দেখলাম, ট্রাইব্যুনাল দেখলাম যে বিচারপতি কিন্তু এই কথা বিশ্বাস করলো। আমি সবচেয়ে কষ্ট পাইলাম যে আমরা এমন এক দেশে বাস করি, শেখ হাসিনার সময় যারা বিচারপতি, যারা বিবেক সম্পন্ন, যারা সবটাই বিচার বিবেচনা করবেন, তারা বিবেকহীনভাবে 3 কিলোমিটার দূর থেকে দেখাটাও তারা বিশ্বাস করলো এবং আমাকে ফাঁসি দিল। একই সুপ্রিম কোর্ট, যে বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট, এরপর আর কোর্ট নাই, তারাও এই ফাঁসি বহাল রাখলো। আমি বললাম এই দেশে তার কিছু পাওয়া যাবে না, এখানে আমার কেউ ন্যায় বিচার পাবো না, আমি শুধু কেউ ন্যায় বিচার পাইও নাই। কিন্তু আমি এই প্রসঙ্গটা বলতে চাই, রাখি আল্লাহ মারে কে? যে আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখতে চান, সারা দুনিয়ার মানুষ তাকে বাঁচাতে মরতে ছাড়া মৃত্যু করতে পারবেন না। আবার যাকে আল্লাহ মৃত্যু দিতে চান, আপনারা সবাই মিলে বাঁচাইতে চেয়েও বাঁচতে পারবেন। যে মানুষ যে চেষ্টা করে বাঁচাইতে পারত, বড় লোকের লোকরা তো মরতো না, টাকা খরচ করে চিকিৎসা করে বেঁচে থাকতো। হায়াত মতের মালিক আল্লাহ তাআলা, এই বিশ্বাসটা আমার ছিল। সেটা ফাঁসি গয়ে হোক, রাস্তায় পড়ে মনে হোক, অথবা বিছনায় শুয়ে হোক, মৃত্যু একটা আমার হবেই। মৃত্যুকে ভয় করা সবচেয়ে বড় বোকামো। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু আসবেই। কিন্তু মুসলমানের চিন্তা করা উচিত, মৃত্যুটা ভালো মৃত্যু হয় কিনা, আমার খারাপ মৃত্যু কিনা। ভালো মৃত্যু হলে আল্লাহর কাছে জান্নাত পাবো, আর খারাপ মৃত্যু হলে আল্লাহর কাছে জাহান্নাম পাবো। তা আমার কাছে ভালো মৃত্যুই করতে হবে। আমার বিশ্বাস ছিল যে আমাদের সময় আমাকে ফাঁসি দেয়, তাহলে আমি যেহেতু অপরাধ করিনি, আল্লাহকে বলেছি তুমি জানো আমি অপরাধ করিনি, অতএব এই ফাঁসিতে কার্যকর করলে আমি বিশ্বাস করলাম আমি শহীদ হব এবং আল্লাহ শহীদের মর্যাদা দিলে তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। আমি সেই আশায় ছিলাম। কিন্তু 24 সালে দেশে দামাল ছেলেরা, নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, এমন কোনো শ্রেণীর পেশা বয়সের লোক নাই। আমার 57 বছরের রাজনীতি এরকম দেখার আমার কোনো সময় সুযোগ হয়নি। লক্ষ লোক ঢাকা শহরে নেমে পড়লো, মনে করলে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এবং প্রধানমন্ত্রী সেই সময়কার শেখ হাসিনা, তিনি থাকতেন গণভবন, সেখানে একটা পুকুর আছে, উনি মাছ চাষ করতেন। আমরা যেগুলো টিভিতে শুনেছি, সেই মাছ চাষ ওই মাছ
এনে পাক করেছেন খাবেন, আল্লাহর কি ফয়সালা, খাওয়ারও সুযোগ পেলেন না। ওনাকে কিন্তু দেশ থেকে পালাই দিতে বলেননি, উনি নিজেই ভারতের সহযোগিতা হেলিকপ্টার আজকে দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমি বলতে চাই, আমরা তো দেশ থেকে পালাই না। যে বিচারপতি আমাকে ফাঁসি হুকুম দিয়েছে, আজকে কোনো বিচারপতি আজকে বিচারপতি হিসেবে কেউ নাই। কোথায় আছে আমরা তাও জানি না। অনেকে তো গ্রেপ্তার হয়েছে, অনেকে দেশ থেকে পালিয়ে গেছে। আল্লাহ তো আমাকে বাঁচিয়ে রেখেছেন সম্মানের সাথে। আজকে আপনাদের সামনে হাজির হতে পেরেছি, সবটাই আল্লাহর ইচ্ছা। যে কোনো জিনিস বাড়াবাড়ি করলে আল্লাহ সহ্য করেন না। ওনারা সীমা লঙ্ঘন করেছিলেন, সীমা লঙ্ঘন করার কারণে আজকে দেশ থেকে পালিয়ে গেছেন। কথায় কথায় তারা বলতো জামাত শিবির এরা স্বাধীনতা বিরোধী, এরা ৭১ সালের দেশ চাই নেই, এরা রাজাকার আল্লাহ ইত্যাদি। আর তারা বলতো আমরাই মুক্তিযোদ্ধা, আমার বাপ দেশ স্বাধীন করেছে, এই দেশ আমাদের, এই কথা বড় বড় বড়াই করে বলতেন। আবার কি বলতেন, উনি গর্ব করে সাংবাদিক সামনে বলতেন যে সেকেন্ড পেটি পালায় না। আমাদেরকে প্রশ্ন করে এখন যে হাসিনা পালিয়েছেন দিল্লিতে, উনি যে সেকেন্ড পেটি না অন্য কারো বেটি, তো সেকেন্ড পেটি পালিয়েছে। আমি এখানে বলতে চাই, যাদেরকে স্বাধীনতা বিধি বলা হয় আজকে তারাই দেশে অবস্থান করতেছে। আর যারা স্বাধীনতার পক্ষে শক্তি বলেই তারা ভারতীয় আশ্রয় নিয়েছে। স্বাধীনতার পক্ষে কে থাকলো? যারা দেশের জনগণকে শুধু নয়, শেখ হাসিনা হাজার হাজার আওয়ামী লীগের কর্মী আজকে কত কষ্টে আছে। তারা অনেক কিছু আমাদের ফেলে দিয়ে তারা চলে গেল, তারা কোন খোঁজ খবর পাচ্ছেন না, কি করবেন জানে না। তাদের তো আমি দোষ মনে করি না, তারা তো হাইকমান্ডের কথা শুনতে বাধ্য হয়েছে দল করে যেতে। তাদের সাথে কেউ নেই। ওনারা আজকে আরামে আইএসএ, লন্ডনে, বিভিন্ন দেশে আজকে আরামে আছে। কানাডাতে একটা পাড়া আছে বেগম পাড়া বলে, এটা দুনিয়াতে এতদিন দেশ চললো কেউ এরকম পাড়া করেনি। বেগম পাড়া মানে আওয়ামী লীগের সময় যারা এমপি মন্ত্রী ছিল তাদের সবাই